উইথ মামুনি ভালসে সবাইকে জানাই স্বাগত। আমি মামুনি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আজকে নিয়ে চলে আসছে একটা নতুন ব্লগ, তো ব্লগটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। আজকে পীরের মেলা হচ্ছে, আমরা সবাই আসছি আজকে। আর আজকে মাঘ মাসের পয়লা, তো আমরা সকলে মিলে চলে আসছি। তো আমাদের বন্ধুরা আছি, আমরা সবাই সবাই আনন্দ করে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো, সেখানেই মেলাটা কীরকম হচ্ছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো চলো বন্ধুরা, জল ঢালতে আসছি না। তো বন্ধুরা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমার বাপের বাড়ির এখানে মাঠের মাঝখানে একটা পীরের মন্দির আছে, বাবা পীরের মন্দির। সেখানে প্রতি বছর এই মাঘ মাসের পয়লায় অনুষ্ঠান হয়, মানে কি বলবো, গান আরে হয়, একটা মেলার মতো, ছোটোখাটো মেলার মতো হয়। আর এখানে গ্রামের সকল মানুষকে এখানে বাবা পীরের প্রসাদ বিলি করেন। আর আমরা যাচ্ছি সেখানে, আমাদের বাড়ির অনেক সবাই যাচ্ছি, আমার বৌদি আরে, কিন্তু আমার মা বাপি ওরা যায়নি, কারণ ওদের অন্য জায়গায় একটা নেমন্তন্ন বাড়ি আছে, সেখানে যাবে। আমি বলেছিলাম যে আমার মায়েদেরকে একজন মারা গেছেন, আমার জেঠু হয়, তার আজকে কাজ, সেখানেই যাবেন। আর এখানে দেখো ওই ফুচকাওয়ালাটা চলে যাচ্ছে, আমরা বলছি যে হ্যাঁ গো ফুচকাওয়ালা চলে যাচ্ছেন কেন, আরও আমরা তাহলে কি খাবো? ফুচকাওয়ালাটা তখন বলছে যে ওখানে অনেক ফুচকাওয়ালা আছে, তোমরা যাও না, পাবে। আর আমরা দেখো চলে আসছি সেখানে। এখানে বাবা পীরের প্রসাদ রান্না হচ্ছে, সকাল থেকে রান্না হয় একদম বিকেল পর্যন্ত। এখানে মানে সবসময় উনান জ্বলেই যায়। আর দেখো এখানে কত মানুষ খেতে বসেছে। আর আমরা এখন যাচ্ছি বাবা পীরের পুজো দেব বলে, সোজা চলে যাচ্ছি। মেলাটা এখানে হচ্ছে, কিন্তু বাবা পীরের মন্দিরটা একটু দূরে গিয়ে, এখানে গানারে হচ্ছে। তো আমরা এখন পুজো দেবো বলে চলে যাচ্ছি। অনেক মানুষ একজন করে উঠছে আর একজন করে বসছে প্রসাদ পাওয়ার জন্য। তো দেখো আমি সোজা চলে যাচ্ছি, আর বৌদিকে জিজ্ঞাসা করছি বাবা পীরের মন্দিরটা কোথায়, কারণ আমি খেয়াল পাচ্ছি না, মানে অনেকটা ভিড় হয়েছে তো। আর আমি অনেক দিন আগে সেই ছোটোবেলায় আসছিলাম, আমার অতটা মনে পড়েনি, আর অনেক বছর পর আসছি। যাই হোক, এখন আমরা চলে আসছি বাবা পীরের পুজো দেব বলে। আর ঘোড়া আর সিন্নি বলে কিনতে হয়, তো আমি 20 টাকা দিয়ে ঘোড়া সিন্নি বাতাসা কিনলাম। আর আমার সাথে যাচ্ছে আর একটা বৌদি, আমার বৌদি যাচ্ছে না, কারণ বৌদিদের তো দিতে নেই, ওদের অসৌচ চলছে এখন। তো আমরা এখন যাচ্ছি দেখো পুজো দেওয়ার জন্য। এখানে এই দেখো মন্দিরটা কত সুন্দর, মন্দিরটা দিকে দুটো ঘোড়া বসানো আছে। আর চলো আমি এখন পুজোটা দিয়ে দিই। আর অনেকটা ভিড় হয়েছে, লাইন দিয়ে দিতে হচ্ছে, এইদিকে কিছু লাইন আছে, ওইদিকে কিছু লাইন আছে, ওইদিকে অল্প করে লাইনের লোক আছে বলে আমি ওইদিকে চলে গেছি। তো আমি এখন বাবানকে দুটো ধূপ দিয়ে দিয়েছি। আমি বলছি বাবান তুই ওই ভিড়ে ঢুকতে পারবি না, তো তুই এখানে দুটো ধূপ জ্বেলে দে বলে। দেখো আমাদের বাবানও এখানে কিছু ধূপ নিয়ে দিচ্ছে। তো অনেকটা ধূপ আছে এখানে, তো ওর হাতে একটু ছ্যাঁক লেগে গেছে। ও বলছে মা আমি আর দিতে পারবো না, তুমি দিয়ে দাও বলে। আমি বলি ঠিক আছে, তুই অল্প কটা দে সামনের দিকে, আমি তারপরে দিয়ে দিচ্ছি বলে। দেখো আমাদের ধূপ দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি ওখানে যেখানে প্রসাদ খাওয়া যায়, দেখো ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে। আর এখানে মন্দিরটা দেখতে পেয়েছো, আর ওখানেই গানারে হচ্ছে সব। আর আমার বৌদি ভাইজারে সব এখানে দাঁড়িয়ে আছে, আমি এদের কাছে আসলাম। তার আগে বাবান বলছে মামি কিছু খাবো। আমি বলছি আগে তো প্রসাদ খা, তারপরে খাবি। ও বলছে না আমি এখন পাঁপড় খাবো। তো আমি বললাম ঠিক আছে পাঁপড়টা কিনে নিই চল, তারপরে প্রসাদ আরে খেয়ে তারপরে খাবি। ও বলছে ঠিক আছে বলে চিকে 3টে নিয়ে নিয়েছি, কারণ আমার ভাইঝিয়ারে ওখানে আছে, সবাইকে দেবো বলে 3টেই নিয়ে নিয়েছি। তো 3জনে 3টে নিয়েছি দেখো। আর পাঁপড়গুলো কিনে নিয়ে যা চলে আসছি, ও বলছে না আমি এখনই খাবো। দেখো ও এখনই খেয়ে নিচ্ছে। তো আমি বললাম যাই হোক খেয়ে নে, তারপরে এখন তো দেরি আছে, লোকজন এখনও ওঠেনি, দেখো তারপরে খেতে বসবো। তারপরে লোকজন উঠতে ওখানটা বসলাম খেতে। তো আমার একজনের সাথে দেখা হয়ে গেল, সে হলো আমাদের ওখানে হচ্ছে যে আমার একটা কাকি শাশুড়ি মার ছেলে। তো তার সঙ্গে দেখা হয়ে গেল, আমার দেওয়ার সম্পর্কে, তার সঙ্গে দেখা হয়ে গেল। তো আমরা প্রসাদটা পেয়েই আবার ফুচকা খেতে লেগে গেলাম। ওকে বললাম যে বাবান খিচুড়ি খেয়েছিস তো, খিচুড়ি প্রসাদ হয়েছে তো খাসনি? ও বলছে না খাবো বলে, ওর দেখা দেখি আমরাও সব খেয়ে নিলাম।
তো খাওয়া দাওয়া সেরে এবারে যাচ্ছি বাড়ি। তো দেখো এখনও পর্যন্ত উনান জ্বলছে, এখনও বাবা পীরের ভোগ রান্না হচ্ছে। তো যাই হোক আমরা চলে যাচ্ছি। আর দেখো চারিদিকে মানে চারিদিকে মাঠ আর সবুজ, এই আলু গাছ হয়েছে। আর আলু গাছের ভিড়ে দেখো কত বেতেও শাক হয়েছে, মনে হচ্ছে যেন তুলি। কিন্তু আগে যেই সময়টা ছিল এখন সেই সময়টা নেই। এইগুলো এখন ছোট ছোট আছে, কিছুদিন পরে বড় হবে, কিন্তু ইচ্ছে যাচ্ছে যে কিছুদিন পরে এসে তুলবো, কিন্তু সেই সময়টা পাই না। আমাদের এখন সেই সময়টাই নেই। যখন সময় ছিল তখন আমরা ছোটোবেলায় খুব আসতাম এখানে। আর এই যে দেখতে পাচ্ছ এই খালটা আমরা তখন কত খেলেছি এখানে। মানে আমরা তখন বিকেলের দিকে আসতাম, প্রতিদিন ঘুরতে আসতাম। বড় মা আমরা সবাই এখানেই, আমাদের তো জমিয়ারে আছে, আমার বাবা মানে বাপেদের যে জমিয়ারে এখানে সব আছে আমার জেঠুদের। তো এখানে সব চাষ হতো আর আমরা সবাই একসাথে দোল বেঁধে আসতাম, এসে প্রতিদিন বিকেলে এই খালটায় খেলতাম। এটা শুকনো ছিল, এখন জল পুরো ভর্তি হয়ে আছে, কিন্তু তখন শুকনো ছিল। তো এইখানে নিচে আমরা খুব খেলতাম। আমি সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেল এখানটা এসে দেখতে। দেখো চারিদিকটা, আর এখন পানায় ভর্তি আর জল, কত সুন্দর, জলটাও খুব সুন্দর। আর দেখো চারিদিকে পুরো মাঠ, কোথাও বাড়ি নেই। এইদিকে কিছু বাড়ি আছে, সেটা অনেক দিন আগের বাড়ি, বেশি লোক থাকে না। তো দেখো আমরা উঠে পড়েছি মেন রাস্তায়, এবারে বাড়ি ফিরছি। আর দেখো এখানে একটা তাল গাছ আছে, আমার ভাইজিরা তো দেখতে পেয়ে গেছে। দেখো তাল গাছের ওপরে দুটো শালকি পাখি বসে আছে, এ বলছে ওইটা মেয়ে শালকি, ও বলছে ওইটা ছেলে শালকি। ওরা দুজনে কথা বলছে ওখানে বসে। আমি 4টে বাজছে বাড়িতে ফিরেছি, গেছিলাম তো 1টার সময় গেছিলাম আর 4টে বাজে আসতে। মানে ওখান থেকে অনেকটাই দূর, আমাদের বাড়ি থেকে মানে অনেকটাই দূর যেতে, পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। সবাই তো হেঁটে হেঁটেই গেছি। আর বাবানকে যাওয়ার সময় একজন চেনা ছিল, তার সাইকেলে চাপিয়ে দিয়েছিলাম। আসার সময় সবাই হেঁটেই আসছি। তো অনেকটাই দূরের রাস্তা একদম। এই আমাদের বাড়ি থেকে দেখতে পাচ্ছি এইটা না, ওই দিকটা সোজা হয়ে অনেক দূর, তারও ফেলে রেখে অনেকটা দূর আগে ওই রাস্তাটা দিয়ে যেতে হয়। আর তোমাদের তো দেখালাম আমার বাপের বাড়ির গ্রামের পীর পুজো। তো চলো বন্ধুরা, এবারে আমি কাজ সারবো, সেরে দোকান যাব। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।